আসসালামু আলাইকুম সম্মানিত গাইস। আজকে আমরা আপনাদেরকে সুন্দর একটি পার্ক দেখাবো। যে পার্কটি হচ্ছে, দেখেন, একটি চরের মাঝখানে। এটার দুই পাশেই সব ধানের জমি। এটা বর্ষাকালে হচ্ছে ধান চাষ, সরি, বর্ষাকালে এখানে মাছ ধরা হয়, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর বর্ষা চলে গেলে এখানে হচ্ছে ধান চাষ করে, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার দুই পাশে ধান। আমরা এদিক দিয়ে যাব। রাস্তাটা অনেক নতুন রাস্তা কাজ করতেছে, অনেক কাদা, সাবধানে যেতে হবে। দেখেন, এই চরের মাঝখানে অনেক সুন্দর একটি পার্ক করা হয়েছে, যেখানে হচ্ছে গ্রামের সহজ সরল সাধারণ মানুষরা ঘুরতে আসে সম্পূর্ণ ফ্রিতে। এখানে কোনো টাকা দিতে হয় না। এই পার্কে ঢুকতে হলে কোনো টাকার প্রয়োজন হয় না। আপনারা ফ্রিতে এই পার্কে আসতে পারবেন, ঘুরতে পারবেন আপনার ফ্যামিলিকে নিয়ে। হ্যাঁ, অনেক সুন্দর একটি পার্ক। আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই পার্কটা দেখাবো। আসলে পার্কটা কেমন সুন্দর আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখবেন। আর এই এলাকাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেক সুন্দর একটি গ্রাম। হ্যাঁ, এই গ্রামটা অনেক ভালো। এই যে ছোট ছোট, এটা কি বলে, এটাকে হচ্ছে পুকুর বলে, ছোট ছোট গাথা। তারপর হচ্ছে এই যে ছোট ছোট খাল। এই খালগুলোতে একদম দেশি মাছগুলো যেগুলো পাওয়া যায়। হ্যাঁ, এই খালগুলোতে দেশি মাছ পাওয়া যায়। এই পাশেও ছোট ছোট খাল আছে, এগুলোতে দেশি মাছ পাওয়া যায়। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা অলরেডি চলে আসছি পার্কের কাছাকাছি। আমরা পার্কটা আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আসলে দেখেন, এখানে কত সুন্দর ধানের জমি। শত শত বিঘা ধান চাষ করা হয়েছে। আর এই ছোট ছোট খাল বিল পুকুরগুলোতে একদম পিওর শিং মাছ, পুঁটি মাছ পাওয়া যায়। হ্যাঁ, আজকে কোনো মাছের দেখা পাইলাম না, কেউ মাছ ধরে নাই, যার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। আর এই ধানের জমি প্রায় যদি ধান পেকে যাবে, তখন আসলে আপনাদেরকে দেখাবো। তখন ধান পাকে তখন অনেক সুন্দর লাগে দেখতে, অনেক ভালো লাগে। যাই হোক, আমরা পার্কে চলে আসছি, চলে যেতে আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাবো। আমরা এই মুহূর্তে পার্কের ভিতরে ঢুকে গেছি। পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ঘুরে দেখতে পারবেন। এখানে অনেক সুন্দর বসার পরিবেশ করা হয়েছে, দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য। আর অনেক কিছু তৈরি করা আছে, যেগুলো দেখতে বা এখানে ঘুরতে আসতে কোনো টাকার প্রয়োজন হয় না। পাশে আবার ছোট্ট একটি পুকুর আছে, সেই পুকুরে মাছ চাষ করা হচ্ছে। যাক, বাকিটা আমাদের কাউসার ভাই আপনাদেরকে দেখাবে ঘুরে ঘুরে। বিস্তারিত দেখতে বা শুনতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম পার্কের ভিতরে। তো আমরা এইমাত্র এসে বাইক রেখে আপনাদের সামনে কিছু ঐতিহ্যবাহী জিনিস তুলে ধরবো। সেগুলো হলো, পার্কের ভিতরে আপনার রয়েছে আমাদের বাম পাশে এই যে মাছ চাষ করার একটা খুবই সুন্দর পুকুর। ঠিক আছে, এই পুকুর থেকে মাছ চাষ করা। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের এখানে যারা পিকনিক করতে চায় তারা এসে যে কোনো ধরনের খাবার রান্না বান্না করে নিজেরা এখানে খেয়ে যেতে পারবেন। এবং সুব্যবস্থা রয়েছে, সেটা হলো ধরেন এখানে লার্কি চুলা সবকিছু, ট্যাগ ডেক্সি সবকিছু এভরিথিং পাওয়া যায়। আপনারা নিজেদের মতো মন মতো রান্না বান্না করে খেয়ে যেতে পারবেন। আবার এই চেয়ারম্যান পার্কে আপনাদের চেয়ারম্যান সাহেব বিভিন্ন ধরনের দেশি মুরগি, টার্কি মুরগি, হাঁস, এই যে এগুলো পালা হয়। যদি ইচ্ছে পোষণ করেন তাহলে এটাও এখান থেকে পারচেস করে আপনারা রান্না করে খেয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম দেশি। এটা হলো, এই দুইটা হলো টার্কি মুরগি, টার্কি। এটার মিনিমাম ওজন হয় আপনার 10 থেকে 15 কেজি। এগুলো হ্যাঁ, অনেক এটা এখনো ছোট বাচ্চা। অনেক সুন্দর সুন্দর ঠিক মুরগি। আছে, আর এই যে ব্রয়লার ফার্মও রয়েছে এটা তো হচ্ছে আশপাশে। ব্রয়লার ব্রয়লার মুরগি, হ্যাঁ, ব্রয়লার মুরগির ফার্ম এটা। আর ওই যে ওইটার ভিতরে রাজা হাঁস আছে। এই যে নেটের ভিতরে মুরগি টুরগি, রাজা হাঁস সবকিছু আছে, ওই যে ইয়ার নিচে আছে আর কি। এই
পার্কটি ছোটোর মধ্যে অনেক সুন্দর করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের পরিবারদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন, একটু সুন্দর সময় কাটাতে পারেন। এখানে আসতে কোনো টাকা পয়সা লাগে না, আমি আবারও বলে দিলাম। দেখেন এখানে অনেকের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, ওই পাশেও আরো অনেকের ফ্যামিলি নিয়ে আসছে। এদিকে চলে আসুন, উজ্জ্বল ভাই, পুকুরের দিকে যাই আমরা। এই যে পাশে সুন্দর একটি পুকুর, পুকুরটিতে হচ্ছে মাছ চাষ করা হয়। তো আপনারা চাইলে এখানে যদি ওনাদেরকে পেমেন্ট করেন বা টাকা দেন, তাহলে এই নদী থেকে মাছ ধরে আপনারা রান্না করে খেতে পারবেন এখানে বসে। এখানে অনেক সুন্দর সুন্দর হাঁস, মুরগি এবং কিছু মাছ চাষ করা হয়, সেগুলো হচ্ছে বিক্রি করা হয়। এগুলো আপনারা কিনতে পারবেন, কিনে নিজেরা রান্না করে খেতে পারবেন এখান থেকে। দেখুন বাইরে দিয়ে ছোট্ট একটি ব্রিজ করা হয়েছে, পুকুরের মাঝখান পর্যন্ত আসা যায়। এখানে বসে বসে বড়শি দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন। যদি আপনাদের কাছে বড়শি থাকে, এখানে বসে বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন। লোকেশনটা দেখায় অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে শুটিং এর জন্য আসতে পারেন, শুটিং করতে পারেন। কারণ শুটিং এর জন্য এটা অনেক পারফেক্ট একটা লোকেশন। এই লোকেশনে আপনারা অনেক গ্রামীণ চরিত্রে শুটিং করতে পারবেন। যারা গ্রামীণ একটি লোকেশন চাচ্ছেন শুটিং করার জন্য, তারা এই রিসিপ্টটি চয়েস করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।